আমরা 2 রাকাত করে পড়বো, 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, যতটুকু তৌফিকে পড়বো। প্রত্যেকটা রাকাত খুব দীর্ঘ করার চেষ্টা করব, দাঁড়িয়ে লম্বা কেরাত পড়ার চেষ্টা করব, আস্তে আস্তে পড়ার চেষ্টা করব, এবং খুব বেশি লম্বা কেরাত মুখস্থ না থাকলে একটা সূরাই বারবার পড়তে পারি, কোনো অসুবিধা নেই। এবং রুকুতে যখন যাব তাসবিহ অনেকবার পড়বো, আস্তে আস্তে পড়বো। রুকু থেকে দাঁড়িয়ে আবার দীর্ঘ সময় অপেক্ষা করব, সেজদা এরকম লম্বা করে করব, উঠে বসে আবার অপেক্ষা করব। এভাবে প্রত্যেকটা রোকনকে যত ধীরস্থিরতার সাথে করা যাবে, তাহাজ্জুদের মান তত বেশি, যে কোনো সালাতের মান তত বেশি উন্নত হবে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ প্রসঙ্গে বলেছেন, লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। তিনি যে নামাজগুলো পড়তেন রাতে, সেগুলোর সৌন্দর্য আর সেগুলোর দৈর্ঘ্য নিয়ে আর বলো না। তার মানে সেগুলো অনেক দীর্ঘ ছিল এবং অনেক সুন্দর ছিল। এই জন্য রমাদানের সবচাইতে ইম্পর্টেন্ট সময়টা, যেটা আমরা কাজে লাগাতে পারি খুব সহজে, অথচ অনেকে হেলায় আমরা নষ্ট করি, সেটা হলো ভোর রাতে সাহারি খেতে ওঠার কিছুক্ষণ আগে আপনি তাহাজ্জুদ পড়ুন, এবং বাসার প্রত্যেকটা সদস্যকে উদ্বুদ্ধ করুন যার যার জায়গা থেকে যেন এই আমলটা করেন। এরপরে তাহাজ্জুদের পরে আমরা সাহারি খেয়ে নেব। সাহারি অনেকে খেতে খেতে আজানের সময় পর্যন্ত নিয়ে যান, এটা উচিত না। আজানের সময় ঠিক আগ মুহূর্তে শেষ করেন, এটা সুন্নাহ বিরোধী কাজ। সুন্নাহ হলো বুখারীতে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম